ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। তোর কারণে আমার থানায় আসতে হলো কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হলো আবার। আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানা নিয়েছে। আমার পরিচয় দোষ নাই? দিছি কি বলে? এখন মন্দির ফন্দির টাইম নেই, সাহেব ভাই চিনি না। কি সাইম কি? হায় তারপর চিনি না আপনি। কংগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছিস। কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। হুজুরি, সিআইবি আপনাদের থেকে অনেক বড় বড় হেড মতো অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সময় করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো না, বেশি কথা বলো তুমি। ডিজি পারভেজ কেমন দাও? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি একজন ওসি সাসপেন্ড হোক না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনলেন না আপনি? সরি বললেন চোখে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। চুপ কর। চলে মতেন। কাগজ দেন। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইউর পানিশমেন্ট। আসি।